নমস্কার। CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ খবরে একবার। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার আশ্বাসে পিছু হটল না মণিপুরী সংগঠন। অবশেষে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 2 যাত্রীর মর্মান্তিক মৃত্যু। শ্রীভূমি টাউনে এবার জনসংযোগে ঝড় তুলছেন সমাজসেবী মুন্নি ছেত্রী। কাটিগড়া সোনাপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ পেলেও জুটছে না পরবর্তী কিস্তির টাকা। ভাঙ্গা বাসস্ট্যান্ডে সহচরী ব্যবস্থা প্রতিষ্ঠানের শুভ দ্বার উদ্ঘাটন। এবারে বিস্তারিত খবর। গতকাল রাতে কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও কাছাড় জেলা প্রশাসনের আশ্বাস সত্ত্বেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংগঠন সত্যাগ্রহ থেকে পিছু হটেনি। তৃতীয় দিনেও কাছাড় জেলার তাদের সত্যাগ্রহ অব্যাহত রয়েছে। শনিবার দুপুর 2টো পর্যন্ত 53 ঘণ্টা অতিক্রম হল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের সত্যাগ্রহ। এদিন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সভাপতি অনিল রাজকুমার, এক্সিকিউটিভ সাধারণ সম্পাদক গোপীদাস সিনহা বলেন, আজ সত্যাগ্রহ আন্দোলনে বসা 5 জন অসুস্থ হয়ে পড়েন। তারপর প্রশাসনের পক্ষ থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং স্যালাইন দেওয়া হয়। তারা জানান, বিষ্ণুপ্রিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে চালু করা সহ একাধিক দাবিতে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তারা আমরণ অনশনে বসেছেন। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র পরিষদ ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদের কর্মকর্তারা এই আন্দোলনে সামিল হয়েছেন। দাবিগুলি বাস্তবায়ন না হলে রেল রোকো, জাতীয় সড়ক অবরোধ, বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানালেন তারা। আছে কিন্তু রিয়েল যোগাযোগ না, অ্যাকর্ডিং টু আওয়ার ডিমান্ড তারা যোগাযোগ করতেছে না। সরকারের অনুরোধ হলো আন্দোলনটা উইথড্র করো, সিএম আইলে বা মন্ত্রী আইলে আমরা বসাই দেবো। এটা তো একদম ভ্যালুলেস একটা রিপোর্ট, যেটা নিয়ে আমরা উঠতেও পারি না বা উইথড্র করতেও পারি না। গতিকে আমরা অনুরোধ করলাম, নির্বাচন যখন প্রাক মুহূর্তে এবং লাস্ট বিধানসভা, গতিকে আপনারা একটা কাজ করুন, আমাদের যেগুলো ডিমান্ড আছে এই ডিমান্ডগুলোর মধ্যে যে কোনো একটা ডিমান্ড আপনারা ঘোষণা দিন, তাহলে আমরা আন্দোলনটা উইথড্র করবো। এখন পর্যন্ত এইটাই চলতেছে, এখন এই আলোচনাটা এখন পর্যন্ত চলতেছে। মিস্তরতা আমি রিকগনিশন আমরা পেয়েছি, কিন্তু আমাদের আসামের মধ্যে আমাদের মতো যারা জনগোষ্ঠী তারা সবাই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন পেয়েছে এবং আমাদের এটা লং পেন্ডিং ডিমান্ড। এটা শুধু আজকের নতুন না, আমাদের ছাত্র সংস্থা গণসংগ্রাম এবং মহাসভার পক্ষ থেকে আমরা দীর্ঘদিন, এটা 50-60 বছর বললেই চলে, এটা আমরা মিডিয়াম করার জন্য আমরা কিন্তু আজ পর্যন্ত হলো না। আর 2 নম্বর আমাদের দাবি হলো সেন্ট্রাল ওবিসিতে ইনক্লুশন করা, এটাও হচ্ছে না। আর একটা হলো আমাদের ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাপয়েন্টমেন্ট, একটা ভাষা হলে তো তার শিক্ষকের প্রয়োজন, এইটার একটা দাবি আছে। আরও আমাদের আছে আর কোনটা, কাউন্সিল, আমরা একটা কাউন্সিলের ডিমান্ড করতেছি, আমরা একটা কাউন্সিল। গতিকে এইগুলা দাবি, কিন্তু এইগুলা দাবি নতুন নয়, আমরা অনেক দিন থেকে দাবি করাচ্ছি এবং সরকারের সঙ্গে সহযোগিতাও আছে। আমাদের ফাইল ওয়ার্কস কিন্তু অনেক অ্যাডভান্স, কিন্তু একটুতে গিয়ে এখানে শুধু বাকি আছে। মন্ত্রী যোগাযোগ করছেন, যোগাযোগ করছেন, তারও আমরা অনুরোধ করছে সিএম আইলে বোবাই দিব আলাপ করবাই, তা আমরা করলাম। আপনি আমাদের একটা মন্ত্রী হইয়া এটা একটা কথাই লনি, আপনি লিখিত একটা ব্যবস্থা করেন না, আপনি নিজে সিএমএলও আলোচনা করে যে কোনো একটা ডিমান্ড ঘোষণা করলে শ্রেষ্ঠ। এখন আবার এই বিজেপি পিরিয়ড যাইব গিয়া, সর্বানন্দ সানোয়ালের পিরিয়ডও আমরা কিছু পেলাম না, হিমন্ত বিশ্বের পিরিয়ডও আমরা কিছু নাই, তার মানে বিজেপি সরকারের আমাদের কিছু নাই। আপনার দাবি যদি মানা না হইতে এখন তো করার কিছু নাই, কিন্তু জবরদস্ত আন্দোলন আবার প্রস্তুতি। এখন আবার এইগুলা না, এখন এইগুলো আন্দোলন না, এখন রেল ব্লকেট। আমরা তো আগেই রেল ব্লকেট করেছি, তো আমরা আগেই 500 ঘন্টা 1000 ঘন্টার মতো রেল ব্লকেট আমরা করেছি, কিন্তু এখন জবরদস্ত আন্দোলন এখন হইব, তার মানে একটা ভয়াবহ রূপ নিব। কারণ আমাদের উই আর ভেহিমেন্টলি নেগলেক্টেড বাই দি গভর্নমেন্ট, সো নাও উই আর বাউন্ড টু কন্টিনিউ অ্যানাদার ভিগরাস মুভমেন্ট আফটার ইলেকশন, ইট উইল বি ডান। অবশেষে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 2 যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবিতে ভয়াবহ বাস দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ট্রাভেলার বাস দুর্ঘটনায় কবলে পড়ে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত 25-27 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। আজ 2 জনের মৃত্যু হয়। আমিও তো দেখি আর মানে এখানে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট কোন জায়গা থেকে গাড়িটা আওয়াজ আসলো? ওদিক থেকে আওয়াজ শিলচর থেকে আসার পথে। হ্যাঁ, কজন মানুষ ইনজুরি হয়েছে? আমিও গাড়ি কেমন মানুষ গাড়ি ফুল আসলো হ্যাঁ, সব মানুষ ইনজুরি হয়েছে না? না, ইনজুরি হয়েছে সব কিছু। এখন মানে কিছু মানুষের মেডিকেল কলেজে মেডিকেল নেওয়া হয়েছে দাদা আমার বেশি কষ্ট পাইলে আমার এটা পুরো ফাটি এটা পুরো বেশি দুঃখ পাইলেছি। আপনি কোন জায়গা থেকে নাগাটি যাওয়া তো যাবো। আপনার নামটা? আপনার বাসাটা? আপনার বাসাটা? আমার বাসা মেহেরপুর। মেহেরপুর। যাওয়া আসলা বাগাত বাগাজি আর গাড়ির মধ্যে প্যাসেঞ্জার কেমন আসলা? পুরা ফুল প্যাসেঞ্জার আসলো। সব জখম হয়েছে নি না কিছু হয়েছে? কিছু কইতে সময় দুই একজন বাকি সারা জখম হইছেন, দুইজন মারাও যাইবা, অবস্থা বেশি খারাপ। যাও যাও আর জখম 108 গাড়ি দুটো বাবা 108 এর কোনো খবর নাই। এই স্ক্রিনে যে কোন সময় 108 ফোন করা হয়েছিল নি? ফোন করা হইছে আমার তো উত্তর করিমগঞ্জের শ্রীভূমি টাউনে এবার জনসংযোগে ঝড় তুলছে সমাজসেবী মুন্নি ছেত্রী। উল্লেখ্য কে পাবেন এবার উত্তর করিমগঞ্জে শাসক দল বিজেপি থেকে টিকিট। কার ভাগ্যে জুটবে দলীয় হাইকমান্ডের আশীর্বাদ? এই প্রশ্নে যখন তুলপাড় চলছে বরাক থেকে দিশপুর দিল্লি প্রার্থী প্রত্যাশীদের দৌড়ঝাঁপ যখন চলছে দলীয় হাইকমান্ডের কাছাকাছি, ঠিক তখন উত্তর করিমগঞ্জের রাজনৈতিক ময়দানে দেখা যাচ্ছে একটি বিরল দৃশ্য। গুয়াহাটি দিল্লি দৌড়ঝাঁপ বাদ দিয়ে সমষ্টির সাধারণ জনগণের দুয়ারে দুয়ারে জনসংযোগে ঝড় তুলছেন সাধারণ পরিবার থেকে রাজনৈতিক ময়দানে উঠে আসা উত্তর করিমগঞ্জে বিজেপি দল থেকে টিকিট প্রত্যাশী মহিলা প্রার্থী মুন্নি ছেত্রী। তিনি উত্তর করিমগঞ্জ সমষ্টির গ্রামগঞ্জে জোরদারভাবে জনসংযোগের পাশাপাশি এবার শ্রীভূমি টাউন এলাকায় জনসংযোগে প্রভাব বিস্তার করতে দেখা যায়। গ্রাম থেকে গঞ্জ, শহর থেকে দোকান, সব জায়গাতেই এখন একটাই কানাঘুষা, গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা মুন্নি ছেত্রীর মতো নেতাই আমরা চাই। মুন্নি ছেত্রী বিজেপি দল থেকে টিকিট পেলে বিপুল ভোটে জয় নিশ্চিত। কিন্তু এবার শুধু দেখার পালা দলীয় হাইকমান্ড কি সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ পেলেও জুটছে না পরবর্তী কিস্তির টাকা, ফলে মাঝপথে আটকে পড়েছে গৃহ নির্মাণের কাজ। এক কিস্তির টাকা পেয়ে নতুন ঘর বানানোর স্বপ্নে পুরনো ঘর ভেঙে বর্তমানে মাথা গোজানোর উপায় নেই। কাছাড়ের কাটিগড়া বিধানসভার সোনাপুর জিপির বহু পরিবারে যারা ডিলিমিটেশনে কাটিগড়া বিধানসভার অন্তর্ভুক্ত হলেও আগে তারা ছিলেন বরখলা বিধানসভার অন্তর্ভুক্ত। বরখলাত থাকি ডিলিমিশনে খাটি আমরা বর্তমানে খাটিগড়া থাকি গেছি। বহুত গরিবুর আর এই সরকারি ঘর পাইছেন, ঠিক আছে, এটা এখন ভাবাই আর না হওয়ায় সমান হয়ে যায়। একটা মানুষে ঘর পাইয়া হে রইবার জায়গা নাই, মেন ঘর ভাঙিয়া তার সরকারি যেটা ঘর আইছে ওটা আর কি বানাইছে। হয়তো কেউ এক কিস্তি পাইছে, কেউ দুই কিস্তি পাইছে, কেউ 3 নম্বর কিস্তি পাইছে না। তাই তাদের অভিযোগ তাদের সমস্যার খোঁজ খবর নিচ্ছেন না বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাহায্য প্রত্যাশা করছেন। তাদের কথায় এই সরকারের আমলে তাদের এলাকায় অনেক মানুষের ভাগ্যে জুটেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ, কিন্তু বেশিরভাগ মানুষ এক কিস্তির টাকা পেলেও বাকি কিস্তির টাকা পাচ্ছেন না। এতে তারা বিপাকে পড়ছেন, ঘরের কাজ চালাতে পারছেন না। অন্যদিকে নতুন ঘর গড়ার স্বপ্ন যেন সেই পুরনো গর্ভেই মিশে যাচ্ছে। বর্তমানে রাত কাটানোর উপায় নেই তাদের। কুয়াশার মধ্যে কোনোভাবে খোলা আকাশের নিচেই প্রায় রাত কাটাতে হচ্ছে। বর্ষায় কোথায় গিয়ে থাকবেন এ বিষয় নিয়ে তারা চিন্তিত। বিভাগীয় কর্তা থেকে জনপ্রতিনিধি সকলের কাছে তারা আবেদন জানাচ্ছেন, যদিও সমস্যার সমাধান হচ্ছে না। ফলে তারা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করছেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। পরে 3 নম্বর ফটো যে সময় জিআরএস স্যারে মারছেন, ইয়া মারার পরে তানে জিজ্ঞাসা করলাম স্যার কেমন দেরি হইব, কখন 1 সপ্তাহ পরে। ও সময় আমি ট্রাকসার মারছি না মারা, তানে জিজ্ঞাসা করলাম স্যার আমি ট্রাকসার মারতাম নি, কিরকম মারতাম, আনলে তো বাকি আনতাম। তাহলে ঠিক আছে মারি দেব, 1 সপ্তাহ পরে ঢুকাই দিম।
এখন পর্যন্ত প্রায় 8 মাস মনে করো দীর্ঘ হয়ে গেছে, 8 মাস 9 মাস দীর্ঘ হয়ে গেছে, কিন্তু পয়সাটা ঢুকে না। আমরা প্রায় আমি না খালি যে আমি ইলা না, আমরা এই গ্রুপের মাঝে প্রায় 50-60টা ঘর আছে। প্রায় মানুষে উড়ি লাগাইতে রাখে, কুয়া খায় বাচ্চা বাচ্চা লইয়া। সামনে আবার বৃষ্টি আই গেছে, তে প্রায় গরিব আছেন, টাক্সার মারতে পারত না। খুদ আমি ওই রকম আছি, চিত্রাইল খাওয়া যাবো বেজান রইয়া গেছে। আমরা পয়সাটা পাই কিনা আমরা হিমন্ত স্যারের কাছে অনুরোধ করিয়ার পয়সাটা আমরা যাতে পাই, হিমন্ত স্যারের তদন্ত করিয়া ওটাতে আমরা গরিব গুড়ারে দক্ষ আমরা তো পাওয়া বহুত কষ্টই আছি। 6 মাস 7 মাস হয়ে যার গড় হারাইয়া লক্ষাইয়া থুয়া আমরা রিতা গড়র কিস্তি রইল একটা দরকার রয়েছে আবো 7,000 পাইছি আর পাইছি না, বাদ বাকি টাকা রয়েছে। কিস্তি হয়েছে গড়র 2 কিস্তি পাইছি, 3 নম্বর কিস্তি ঢুকেন নাই। 7 মাস 8 মাস ডিআরএসতে প্রতিদিন কয় খাইল হামাইব সরু হামাইব, হামানিকে হামায় না বইছে কল। ভাঙ্গা বাসস্ট্যান্ডের জাতীয় সড়কের পাশে বন্ধন ব্যাংকের পূর্ব দিকে সহচরী ব্যবসা প্রতিষ্ঠানের শুভ দায়ের উদ্ঘাটন করেন শ্রীভূমি থেকে আগত ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার্ড কোঅপারেটিভ সোসাইটির অফিসার নাসির উদ্দিন ও শ্রীভূমির সহচরীর চেয়ারম্যান সুব্রত দেব। ফিতা কেটে শুভারম্ভ করেন। এতে উপস্থিত ছিলেন কোঅপারেটিভ চেয়ারম্যান জয়নাল আবিদিন, সমাজসেবী বিধুভূষণ দাস, সংবাদকর্মী দীপন পাল, মাতাবুর রহমান, এরশাদ আহমেদ, বিধুভূষণ দত্ত প্রমুখ। অসম গণ পরিষদের ভাতৃ সংগঠন অসম কৃষক পরিষদের কাছাড় জেলা ও সোনাই বিধানসভা কমিটির উদ্যোগে আগামী 16 ফেব্রুয়ারি সোমবার কৃষক সমারোহ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর 1টা থেকে সোনাইর সাতকোড়াকান্দি বটেরতল সংলগ্ন কৃষি মাঠে শুরু হবে কৃষক সম্মেলন। শুক্রবার রাতে সোনাইয়ে এক সাংবাদিক সম্মেলন করে কৃষক মেলার প্রস্তুতি তুলে ধরেন আয়োজকরা। ফেব্রুয়ারি 2026 ইংরেজি আসাম কৃষক পরিষদের উদ্যোগে সাঁতরাকান্দি বটতলস্থিত যে কৃষক সমারোহের আয়োজন করা হয়েছে, আমি আমাদের এজিপি সংগঠনের সব ভ্রাতৃ ভগ্নী সংগঠন যেমন আপনার মহিলা পরিষদ, যুব পরিষদ, কৃষক পরিষদের সবাইকে অগপ দলের পক্ষ থেকে আবার আমি জানাচ্ছি, যুব পরিষদ, কৃষক পরিষদ, মহিলা পরিষদ, বিধান পরিষদের সকল কর্মকর্তা এই সমারোহে উপস্থিত থাকার জন্য আমি আহ্বান রাখছি এবং সাধারণ কৃষক এবং জনসাধারণ সবাইকে আহ্বান করছি এই কৃষক সমারোহে উপস্থিত থেকে কৃষি সম্পর্কে অবগত হওয়ার জন্য। তো এই অনুষ্ঠানে আমার ভাই আগে বলে দিয়েছেন, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের কৃষক পরিষদের সভাপতি পরেশ চন্দ্র বৈশ্য মহাশয় উপস্থিত থাকবেন। তাছাড়া আমাদের অগপ দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিমলেন্দু সিং মহাশয় এবং স্থানীয় কর্মকর্তা বিন্দু উপস্থিত থাকবেন। তো আমি আবারও সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য অনুরোধ রাখছি। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা মেলে উঠছিল প্রজাপতির মতো শিশুরা। শুক্রবার এনকেআর স্টুডিও ও নিকোই সামাজিক সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় ইলোরা হোটেল চত্বরে অনুষ্ঠিত সৃজনী উৎসব শিশু মেলায় ওই দিন ছিল কিডস গ্রুপ ও জুনিয়র গ্রুপের মধ্যে ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা। এতে বিচারক ছিলেন মিতালি মোদক ও ম্যাকচার বিপ্লব দে। বিচারকদের রায়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেন 2 জন, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন 3 জন। আমাদের সকলকে আলোকিত পথ নির্দেশ করে। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দ্য লাইট অফ মাই লাইফ বাই রেসপেক্টেড মিস্টার শুভ্রাংশু স্যার। মঞ্চে আমরা মা এবং মেয়েকে সম্বর্ধনা প্রদান করতে পারছি, অত্যন্ত গৌরবের মুহূর্ত। এমন অবস্থা হয়েছে দুইটাই শেষ, প্রতিবন্ধী হতে পারবে না। বাঙালি জন্মসূত্রে মাথা শির দ্বারা উঁচু করে আছে এবং আমি আশা করি যে আমাদের যে নেক্সট প্রজন্ম তারা যেন বাচ্চাদের, আর তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তারা যে সুন্দর ভারতবর্ষ গড়ে তোলে। এবং আমি উইপনের প্রতি সদস্য এবং তাদের অভিভাবক এবং আমাদের কালীবাড়ির যে প্রেসিডেন্ট রবীন্দ্র বড়ুয়া, যোগেন্দ্র দাস, শরদিন্দু ভট্টাচার্য, অনেকেই আমি চিনি, সবারই মুখ চেনা কিন্তু নাম বলতে পারছি না। এবং তারা প্রদীপরা
আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।